আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। টিজে রেসিপি ব্লগস চ্যানেলে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আশা করছি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই যে আজকে দুপুরে একটু ইলিশ মাছ রান্না করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজটা আগে ভেজে নিলাম, তারপরে পেঁয়াজ বাটা দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিলাম। আপনাদেরকে ছোট্ট একটা টিপস বলি, জানি না আমার টিপসটা আপনাদের কাছে ভালো লাগবে কি না, তবে একবার হলেও এই টিপস মোতাবেক আপনারা ইলিশ মাছটা রান্না করে খেয়ে দেখবেন। ইলিশ মাছে অনেকে আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা এগুলি দেয়, ধনিয়ার গুঁড়া, কিন্তু ইলিশ মাছের যে একটা স্বাদ, আসলে ওগুলি দিলে ইলিশ মাছের যে ঘ্রাণ, যে স্বাদ, সেটা আসলে থাকে না। এজন্য ইলিশ মাছে সবসময় পেঁয়াজ কুচি, তারপরে পেঁয়াজ বাটা আর হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে, লবণ দিয়ে ইলিশ মাছটা রান্না করবেন সবাই। একবার হলেও ট্রাই করে খেয়ে দেখবেন এভাবে। যদি ভালো না লাগে তাহলে আর খাবেন না। কিন্তু যে রসুন বাটা, ধনিয়ার গুঁড়া, আদা বাটা, জিরা বাটা এগুলি ইলিশ মাছে না দিলেই সবচেয়ে বেটার। তাহলে ইলিশের স্বাদটা যেরকম সেরকমই থাকে। কারণ ইলিশ মাছে ওই মশলাগুলি অ্যাড করলে ইলিশ মাছের যে একটা স্বাদ, যে একটা ঘ্রাণ, সেটা আসলে কিন্তু থাকে না। তো এই যে আমি একটু কাঁচা টমেটো অ্যাড করলাম এখানে। তবে ইলিশ মাছে ধনিয়া পাতাটা যে আমরা প্রত্যেকটা তরকারিতে খাই, সেটা ইলিশ মাছে ধনিয়া পাতাটা না দেওয়াটাও বেস্ট, কারণ আমি দিই না। কারণ ধনিয়া পাতা দিলেও ইলিশ মাছের স্বাদটা ওই রকম থাকে না, গন্ধটা থাকে না। এই জন্য ধনিয়া পাতা ছাড়া যেই মশলাগুলি ছাড়া আমি রান্না করলাম, আপনারা একবার হলেও খেয়ে দেখবেন। আমার বিশ্বাস যে আপনাদের কাছে অনেক ভালো লাগবে। যে রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা, তারপর ধনিয়ার গুঁড়া ছাড়া ইলিশ মাছটা রান্না করলে, সবজি দিয়ে রান্না করলেও সেই সেম প্রসেসই, শুধু পেঁয়াজ কাটা আর পেঁয়াজ বাটাটাই থাকবে আর হলুদ মরিচের গুঁড়া থাকবে। তো এই যে দেখেন আমার ইলিশ মাছের তরকারিটা রান্না শেষ। কেমন লাগলো আপনারা সবাই আমাকে কমেন্টসে জানাবেন। আজকে আপনারা কে কী রান্না করছেন অবশ্যই কমেন্টসে জানাবেন। কারণ আপনাদের কমেন্টস পড়তে আমার খুব ভালো লাগছে না কিছুই। মানে এই যে কোন থেকে যেটা বন্ধ হয়ে রয়েছে, টিপ দেওয়ার পরে হইতে হইতে এটা বন্ধ হয়ে গেছে। ইলিশ মাছের ওই যে ওই বলটা দেহারের মধ্যে। আচ্ছা আবার বলে আবার। তো এই যে আজকে একটু আবার করলা, আলু, কাঁচা টমেটো দিয়ে ট্যাংরা মাছ দিয়ে একটু চচ্চড়ি করব। তো এই যে পরিমাণ মতো তেল দিলাম, পেঁয়াজ দিলাম, পেঁয়াজ বাটা, রসুন বাটা, ধনিয়া গুঁড়া, হলুদ মরিচ, পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে আগে কিছুক্ষণ কষিয়ে নিলাম। তারপরে যে ট্যাংরা মাছটা অ্যাড করে দিলাম। এখন এটা তো আবার হয়েছে। তো এই যে মাছটা কষানো হচ্ছে, মাছ কষানো শেষ আমার। এখন আমি এই যে কিছু করলা, কিছু আলু আর টমেটো, কাঁচা টমেটো দিলাম এখানে। তো এখন এটা আবার কষানো হবে। তা আমার রান্না, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে, প্লিজ প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর যারা প্রথম আজকে আমার ভিডিও দেখছেন, আমার চ্যানেলে নতুন, আমার ভিডিও দেখতে দেখতে যদি কোনো অংশ একটু হলেও ভালো লাগে, আর যদি মনে হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার উপযুক্ত, তাহলে অবশ্যই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এর মধ্যে আমার ছোট চ্যানেলটি যারা একটু একটু করে বড় করতে সাহায্য করছেন,
সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো এই তো মাছটা এই যে আমার কষানো হচ্ছে, মাছের সাথে সবজিগুলো অ্যাড করে দিয়েছি। তো আজকে আপনারা কে কী রান্না করলেন অবশ্যই কমেন্টসে জানাবেন। আর এখন তো আসলে শীতের মধ্যে যে কোনো খাবারই মজা হয়। হ্যাঁ, এই তো দেখেন রান্নাটা আমার কমপ্লিট। নামানোর আগে কাঁচামরিচ দিয়ে নিলাম। এই তো এখন খেতে বসে যাব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন, শেয়ার দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।